আজ ৩রা জুন, জ্যৈষ্ঠ মাসের গুপ্ত শিবরাত্রি। হিন্দু শাস্ত্রে গুপ্ত শিবরাত্রি অত্যন্ত পবিত্র ও একটা ফলদায়ক তিথি হিসাবে বিবেচিত করা হয় এই দিনটাকে। এই দিনে ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনা করা, জপ করা মনে খুব শান্তি এনে দেয়। ভগবান মহাদেব হলেন সংহার ও পুনঃসৃষ্টির অধিপতি। তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। তিনি হলেন ভোলানাথ এবং তিনি আশুতোষ। আমরা ভক্ত এবং আমাদের সামান্য ভক্তিতেই মহাদেব প্রসন্ন হন এবং আমাদের কল্যাণ সাধন করেন। তিনি কৈলাস পর্বতে ধ্যানমগ্ন যোগী রূপে যেমন বিরাজমান, তেমনি সংসারের প্রতিটি প্রাণীর কল্যাণ সাধনের জন্য সদা জাগ্রত থাকেন। তার জটাজুটে থেকে নেমে আসা মা গঙ্গা মানবজাতির কল্যাণের প্রতীক। তিনি নীলকণ্ঠরূপে বিশ্বের বিষ নিজের কণ্ঠে ধারণ করে সকলকে রক্ষা করেছেন। আমরা জানি সমুদ্র মন্থনের কাহিনী তো আমাদের কারোরই অজানা নয়। তাই মহাদেব ত্যাগ, করুণা, শক্তি ও নিঃস্বার্থ প্রেমের এক অনন্য আদর্শ। আজকের দিনে মানে এই যে জ্যৈষ্ঠ মাসের যে গুপ্ত শিবরাত্রির দিন আমি পার্থিব শিবলিঙ্গ মানে মাটি দিয়ে তৈরি করে শিবলিঙ্গ বানিয়েছিলাম। আমি শ্রাবণ মাসের যে শেষ সোমবার সেইবারও একদিন বানিয়েছিলাম। এই নিয়ে এবার আমি দ্বিতীয়বার বানালাম। শিবরাত্রি, গুপ্ত শিবরাত্রি, শ্রাবণ মাস এবং সোমবারে পার্থিব শিবলিঙ্গ পুজো উপাসনার অন্যতম। এতে সহজেই আমরা উপলব্ধি করি যে আমাদের এই যে মানব দেহ, এই যে আমাদের শরীরটা, এটা মাটিরই তৈরি এবং একদিন পঞ্চভূতে মানে মাটিতেই আমরা বিলীন হয়ে যাব। তাই এই যে পার্থিব শিবলিঙ্গ পুজো, এটা আমাদের কি শেখায়? আমাদের এই যে আমরা শিখব যে আমরা যেন আমাদের সমস্ত আমাদের অহংকার যেন আমরা ত্যাগ করি এবং আমরা বিনম্র হই এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে দিই। আজকে এই পার্থিব শিবলিঙ্গ পুজো করে মনটা খুব শান্তি পায় এই পুজোটা করে, এটা বানিয়ে। এবং এই চন্দন দিয়ে ত্রিপুণ্ড এঁকে তারপরে একটু নরম হয়ে গেছিলো আজকে গঙ্গা মাটিটা, একটু বেশি গঙ্গা জলটা বেশি হয়ে গেছিলো, এই জন্য চন্দনটা ভালো করে ধরছিল না। যাই হোক, এইভাবে চন্দন দিয়ে ত্রিপুণ্ড এঁকে, বাবা তো অল্পেই, তার ফুল হলো আকন্দ, ধুতুরা, যেগুলো নাকি সহজেই রাস্তার ধারে পাওয়া যায়। চন্দন দিয়ে একটু বেলপাতা দিয়ে আকন্দর মালা দিয়ে বাবাকে সাজিয়ে তারপরে সন্ধেবেলায় বাবাকে গঙ্গা জল, মধু, একটু চন্দন দিয়ে বাবার অভিষেক করেছিলাম। এইটুকু করে মনে ভালো লাগে এইটুকু করলেই। আর আমাদের বাড়িতে স্থলপদ্ম, একটা জবা ফুলের মতো একটা স্থলপদ্ম সারা বছরই ফোটে। আর থোকা যে স্থলপদ্মটা, সেটা শুধু পুজোর সময়টা সেপ্টেম্বর অক্টোবর ফোটে।
আর একটা জবা ফুলের মতো এই যে স্থলপদ্ম, এটা দেখতে জবা ফুলের মতো কিন্তু এটা একটা স্থলপদ্ম। এটা সারা বছরই মোটামুটি এটা ফুটতে থাকে। এটা দিয়েছিলাম সকালবেলা, আর সন্ধেবেলা বাবারকে অভিষেক করে বাবার আরতি করেছিলাম। কর্পূরের মতো বাবার গায়ের রং, বাবা করুণার অবতার, আর বাবাকে ভুজঙ্গ ধারণ করে রাখে, মানে সর্প বাবার গায়ে লেগে থাকে। সেই হলো কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि। ভগবান মহাদেবাদিদেব মহাদেব যেন সবসময় আমাদের হৃদয়ে বিরাজমান থাকে মা পার্বতীর সঙ্গে।